ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর থেকে বাড়িয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাতের মধ্যেই শক্তি সঞ্চয় করে রোববার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে। উপকূলে ১২০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল। শনিবার দুপুরে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান। তিনি জানান, গভীর নিম্নচাপটি শনিবার রাত ৯টায় আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর রোববার সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে। সাগরের মধ্যভাগ দিয়ে আসছে বিধায় এটি আরও শক্তি সঞ্চয় করছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, দেশের ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতি দ্রুত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূল অঞ্চলে চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৭ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় ৮০,০০০ স্বেচ্ছাসেবক ও উপকূলে ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটারের বেশি হবে বলছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় রেমাল ভারতের সাগরাইল ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝ দিয়ে প্রবাহিত হবে বলে জানান তারা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে। এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা ঝুঁকিও রয়েছে। এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়টি অতি প্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে, রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এ পরিস্থিতিতে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।